ট্রাম্পের প্রচারণায় মিলিয়ন মিলিয়ন ডলার ঢেলেছিলেন ইলন মাস্ক। এর পুরস্কার স্বরূপ হোয়াইট হাউসের একজন উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পেয়েছিলেন তিনি। তবে ট্রাম্পের বিগ বিউটিফুল কর ও ব্যয় বিল নিয়ে প্রকাশ্যে সমালোচনার জেরে তাদের দ্বন্দ্ব চরম আকারে ধারণ করেছে। এরপর 129 দিন দায়িত্ব পালনের পর পদত্যাগ করেন মাস্ক। তাদের সম্পর্ক এখন যেন সাপে নেউলে। এর আগে গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভোট আয়োজন করেন মাস্ক। সেখানে মাস্ক প্রশ্ন রাখেন আমেরিকানদের ঠিকমতো উপস্থাপন করার জন্য যুক্তরাষ্ট্রে একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রয়োজন আছে কিনা। এই প্রশ্নের উত্তরে নতুন রাজনৈতিক দল গঠনের সম্মতি জানায় 80% মানুষ। এরপরে মাস্ক আরেকটি পোস্টে লেখেন, জনতা রায় দিয়েছে যুক্তরাষ্ট্রে নতুন পার্টির প্রয়োজন আছে যা 80% মানুষের প্রতিনিধিত্ব করবে। আর ঠিক 80% মানুষই সম্মতি জানিয়েছে। এটাই নিয়তি। আর একদিন পর শুক্রবার ভোটের ফলের উপর পোস্ট শেয়ার করে মাস্ক সম্ভাব্য একটি রাজনৈতিক দলের নাম জানিয়ে লেখেন দ্য আমেরিকান পার্টি। মাস্ক এ বিষয়ে খোলসা করে আর কিছুই না বললেও তার নতুন দল খোলার বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে। এদিকে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট মন্তব্য করেছেন, মাস্ক এতটাই পারমাণবিক হয়ে উঠেছিলেন যে তাকে হয়তো আর রিপাবলিকানদের মধ্যে স্বাগত জানানো হবে না। তিনি আরও বলেন, প্রেসিডেন্টের উপর আক্রমণ করাটা একটি বড় ভুল ছিল টেসলা ও স্পেসএক্সের সিইও। ট্রাম্প তার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এর প্রতিক্রিয়ায় বলেন, মাস্ক পাগল হয়ে গেছেন। আরেক পোস্টে ফেডারেল সরকারের সঙ্গে থাকা মাস্কের প্রতিষ্ঠানগুলোর চুক্তি বাতিল করার হুমকিও দেন ট্রাম্প। ডেস্ক রিপোর্ট, দৈনিক দেশকাল।